এইচএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আবারও চলে আসলাম তোমাদের অর্থনীতির অর্থাৎ ইকোনমিক্সের 300টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ক্লাসের শুরুতে সবাইকে বলে দেই, আমরা এই ক্লাসটার মধ্যে 10টা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো 10টা অধ্যায় থেকে যে তোমার গাণিতিক অঙ্কগুলা বা গাণিতিক এমসিকিউ গুলা বাদে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে। তো যারা যারা চ্যানেলটাতে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাসের প্রথমে এক অধ্যায়ের 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন? তো এটার অ্যান্সার খ নাম্বার, অভাবের তুলনায় সম্পদ কম থাকায়। কিসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে? সম্পদের স্বল্পতার জন্য। অসীম অভাব এবং সম্পদের স্বল্পতার ভিত্তিতে মানব জীবনে কোন সমস্যার সৃষ্টি হয়? এটার অ্যান্সার মৌলিক অর্থনৈতিক সমস্যা। অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন? এটার অ্যান্সার ঘ নম্বর, সীমিত। কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? তো এটার অ্যান্সার সম্পদের স্বল্পতা। অধ্যাপক রবিনসের অর্থনীতির সংজ্ঞা থেকে মানব জীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়? তো এটার অ্যান্সার 3টি। অর্থনীতিতে সর্বপ্রথম স্বল্পতা ধারণাটির ব্যবহার কে করেন? তো এটা ব্যবহার করেন সর্বপ্রথম এল রবিনস। মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন? এটার অ্যান্সার অসীম। 9 নম্বরে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? এটার অ্যান্সার অধ্যাপক মার্শাল। শরীফ অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা ঠিক মতো পূরণ করতে পারছে না, এটি কোন ধরনের চাহিদা? মৌলিক মানবিক চাহিদা। মৌলিক অর্থনীতির সমস্যার পদক্ষেপগুলো হলো, এটার অ্যান্সার ঘ নম্বর 3টায়, অর্থাৎ স্বল্পতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়, এটার অ্যান্সার 1 ও 2, জীবন ধারণের জন্য অভ্যাসজনিত কারণে। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ে নিও। তো এটার অ্যান্সার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কি বলা হয়? তো এখানে তানিয়া হচ্ছে দরিদ্র পরিবারের সন্তান, যেহেতু এখানে দরিদ্র পরিবারের কথা উল্লেখ আছে সেহেতু এখানে অভাব হবে, খ নম্বর। তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী কোনটি? 1 ও 2, সম্পদের স্বল্পতা, অসীম অভাব। স্বল্পতা বলতে কি বোঝায়? ও অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? সম্পদের সীমাবদ্ধতাকে বলে স্বল্পতা। মৌলিক অর্থনৈতিক সমস্যার বিশ্লেষণ কে প্রথম অবদান রাখেন? স্যামুয়েলসন। চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হলো ক নম্বর অ্যান্সার স্বল্পতা। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? অ্যাডাম স্মিথ। মানব জীবনে প্রয়োজনের তুলনায় স্বল্পতাকে কি বলে? সম্পদের স্বল্পতাকে বলে এখানে সম্পদের স্বল্পতা। 20 নম্বরে অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? তো এটার অ্যান্সার হচ্ছিল সীমিত সম্পদ। সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার ভিত্তিক বাছাইয়ের প্রক্রিয়াকে কি বলে? এটার অ্যান্সার খ নম্বর, নির্বাচন। অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুযায়ী কিছু অভাব বাছাই করাকে কি বলে? নির্বাচন। অর্থনীতিতে নির্বাচন প্রয়োজনীয় কারণ? এটার অ্যান্সার 1 ও 3, অভাব, অসীম সম্পদ, সীমিত সম্পদের বিকল্প দক্ষ ব্যবহার সম্ভব। অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে, এটার অ্যান্সার হচ্ছিল 1, 2, 3, অর্থাৎ এই 3টাই হবে। অধ্যাপক এল রবিনসের সংখ্যা বিশ্লেষণ করলে পাওয়া যায়, তো এটার অ্যান্সার 3টাই হবে, অসীম অভাব, সম্পদ, সীমিত সম্পদের পূর্ণ ব্যবহার। মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, উক্তটি কার? উক্তটি বেনহামের। অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? এটার অ্যান্সার হচ্ছিল পল এ স্যামুয়েলসন। মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মূল কারণ কোনটি? সম্পদের সীমাবদ্ধতা। 30 নম্বরে মানব জীবনে অসীম অভাব সমস্যার সমাধানের জন্য প্রয়োজন, এটার অ্যান্সার 2 ও 3, গুরুত্ব অনুযায়ী অভাব নির্বাচন, সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত। 2 অধ্যায়ে উপযোগের অধ্যায়ে উপযোগ কোন ধরনের ধারণা? উপযোগ একটি মানসিক ধারণা। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন বলতে বোঝায় উপযোগ দৃষ্টি। কোনটি পর্যায়গত উপযোগ? এটার অ্যান্সার হচ্ছিল 1, 2 আর 3, অর্থাৎ 3টি। রোমান সংখ্যার যে সংখ্যাটা রয়েছে 1, 2, 3, এই 3টা হচ্ছিল পর্যায়গত উপযোগ। কোনটি সংখ্যাবাচক উপযোগ? তো এখানে সংখ্যাবাচক উপযোগ বলতে 1, 2, 3। ক নাম্বার, উপযোগ কয়টি পদ্ধতিতে পরিমাপ করা যায়? এখানে খ নাম্বার অ্যান্সার 2টি।
উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছিল অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। ঘ নাম্বার অ্যান্সার। উপযোগ নিঃশেষ হয় কিভাবে? ভোগ দ্বারা। উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়? উপযোগ হ্রাস পায়। আধুনিক অর্থনীতিবিদরা সংখ্যাবাচক উপযোগকে সমর্থন করেন। ক্লাসিক্যালকে আধুনিক অর্থনীতিবিদরা সমর্থন করেন। আধুনিক অর্থনীতিবিদরা কোন উপযোগকে সমর্থন করেন? এটা অ্যান্সার হচ্ছিল পর্যায়গত উপযোগ। আদিত্যের কমলা খেতে ইচ্ছা করলো। আদিত্যের কাছে কমলার কি থাকায় সে কমলা ক্রয় করবে? কমলার উপযোগ থাকায় সে কমলা ক্রয় করবে। রনি বাজার থেকে 10টি আম কিনে এনে প্রথমে 4টি আম খাওয়ার পর বাকি আমগুলো খেতে পারল না। রনির আচরণে অর্থনীতির কোন ধরনের প্রকাশ পেয়েছে? তো এটা অ্যান্সার খ নাম্বার, উপযোগ প্রণের। ভোগ করার ক্ষেত্রে কোন ক্রিয়াটি সংঘটিত হয়? এটা অ্যান্সার খ নাম্বার, কোন দ্রব্যের উপযোগিতা নিঃশেষ। উপযোগ ধারণাটির সাথে সংশ্লিষ্ট বিষয় কোনটি? এখানে হচ্ছিল ক নাম্বার অ্যান্সার 1 ও 2, অর্থাৎ এখানে কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা, কোন দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা। উপযোগ হলো এখানে 1, 2, 3টা হবে। একটি মানসিক ধারণা, অভাব পূরণের ক্ষমতা, দ্রব্যের উপকারিতা। কোন দ্রব্যের উপযোগের পরিবর্তন ঘটে? তো এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার 3টায়। তো এই অপশনগুলো হয়তো বা মিস্টেক হয়েছে, তো এখানে 3টা হবে অ্যান্সার। রফিকের জর্দা বিক্রির যৌক্তিক কারণ কি? পর্যাপ্ত উপযোগ। জর্দা বিক্রির মাধ্যমে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তো এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপকটা মিসিং হয়েছে। তো এই কোশ্চেন দুটো আপাতত বাদ থাকলো, এই কোশ্চেন দুটো তোমাদের পড়ার দরকার নাই, এটা আমাদের এখানে মিসিং হয়েছিল, যে কারণে এই অবস্থা হয়েছে। এই কোশ্চেনটা মার্ক করে দিলাম, এগুলো পড়বা না। তারপরে 20 নম্বরে যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছিল সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন? মার্শাল প্রদান করেন। পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ? J.R. হিগস। ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তখন তাকে কি বলে? ভোগ বলে। দ্রব্যের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণে সক্ষম, এটা হচ্ছিল ঘ নাম্বার, উপযোগ। উপযোগ পরিমাপের একক হচ্ছিল ইউটিল। উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। কে বলেছেন? মেয়ার্স বলেছেন। ভোক্তার আচরণের প্রকাশ ঘটে কিসের মাধ্যমে? এটা অ্যান্সার হচ্ছিল চাহিদার মাধ্যমে। সর্বশেষ একক থেকে কোন উপযোগ পাওয়া যায়? এটা অ্যান্সার হলো প্রান্তিক উপযোগ। U = 5 - p সমীকরণে স্বাধীন চলক কোনটি? স্বাধীন চলক হচ্ছিল p। প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কি? বাড়ে। কি হয়? বাড়ে। কখন ভোক্তা অতিরিক্ত একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়? তো এটা হচ্ছিল দ্রব্যের উপযোগ কমলে। 3 নম্বর চ্যাপ্টারে কে উৎপাদনের ঝুঁকি বহন করে? সংগঠক উৎপাদনের ঝুঁকি বহন করে। উৎপাদন ব্যবস্থাপনার কাজ করেন কে? সংগঠক। উৎপাদন কিসের উপর নির্ভর করে? উপকরণের উপর নির্ভর করে। নিচের কোনটি মূলত রূপান্তর প্রক্রিয়া? এটার অ্যান্সার হচ্ছিল উৎপাদক। প্রকৃতিতে প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কি বলে? উৎপাদন বলে। কাদের মতে উৎপাদন হলো কোনো নতুন জিনিস সৃষ্টি করা? ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে। উৎপাদনে উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে? তো এটার অ্যান্সার হচ্ছিল সংগঠন। অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগের কি থাকতে হবে? বিনিময় মূল্য। সাধারণ অর্থে উৎপাদন কি? উৎপাদন কোনো কিছু সৃষ্টি। আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে আসবাবপত্র তৈরির কাজটি কেমন? উৎপাদন। নিচের কোনটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদিত নয়? বাড়িতে শখের বাগান তৈরি করা। অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়। এটার আনসার হচ্ছিল গ নাম্বার 2 ও 3। তো এখানে একটা উদ্দীপক আছে, জনাব তাহের আলী পৌষ মাঘ মাসে ধান চাষ করেন এবং ধান মজুত করেন, তা ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করে তিনি বেশি দাম পান। বাকি সময় তিনি সবজি চাষ করেন, তা শহরে নিয়ে বিক্রি করেন। তো আমাদের এখানে এটার অ্যান্সার হবে হচ্ছিল গ নাম্বার, সময়গত উৎপাদন। ব্যবসায়ী হিসাবে সবজি শহরে বিক্রি করা হয়। এখানে অ্যান্সার হবে 2 ও 3, সেবাগত উৎপাদন, স্থানগত উৎপাদন। 15 নম্বরে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় নতুন উপযোগ সৃষ্টি।
প্রকৃতিতে প্রদত্ত সম্পদের আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করে নতুন ধরনের উপযোগ সৃষ্টি সম্ভব হলে তাকে কি বলে? উৎপাদন বলে। আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। গায়ের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তারপরে এখানে 20 নম্বর যে এমসিকিউটা দেওয়া রয়েছে, কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়? তো এটা হচ্ছে বস্তুর আকৃতি পরিবর্তন করে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়। অধ্যায় 4 নিয়ে কথা বলবো এখন। তো অধ্যায় 4-এ সর্বপ্রথম কে বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন? বাজার সম্পর্কে সর্বপ্রথম আলোচনার সূত্রপাত করেন হচ্ছিল মার্শাল। একটি পণ্যকে ঘিরে ক্রেতা বিক্রেতার মধ্যে কি ঘটে? সংযোগ ঘটে। কিসের প্রকৃতি অনুযায়ী বাজারের ধারণার আলোচনা করা হয়? দ্রব্যের প্রকৃতি অনুযায়ী বাজারের ধারণার আলোচনা করা হয়। সাধারণ অর্থে বাজার বলতে কি বোঝায়? সাধারণ অর্থে বাজার বলতে বোঝায় হচ্ছিল নির্দিষ্ট স্থান। নিচে কোনটি বাজারের উৎপাদন? এটা আনসার ক নাম্বার, ক্রেতা বিক্রেতা। বাজারের বৈশিষ্ট্য কোনটি? নির্দিষ্ট সময়। অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়? অর্থনীতিতে বাজার বলতে বোঝায় নির্দিষ্ট সময়। কিসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে? দ্রব্যের ধরনের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে। কি নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতা দ্রব্য কেনাবেচা করে? এটা আনসার হচ্ছিল মূল্য নির্ধারিত হলে। 10 নম্বর, ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিসের মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারণ করা হয়? দর কষাকষির মাধ্যমে। দ্রব্যের বাজার বিশ্বব্যাপী হলে তার বাজার কেমন হয়? প্রসারিত হয়। সরকারের কোন নীতির কারণে বাজারে সংকীর্ণ হয়? বাজার। অর্থনীতিতে বাজার হলো একটি, এখানে 3টা হবে আনসার। তো এখানে বাজারের ধারণার মৌলিক বিষয় হলো, এখানে 3টা হবে আনসার, চাহিদা, যোগান, সময়। এগুলো একটু দেখে নিও। নিচে একটা উদ্দীপক দেওয়া আছে। তো এই উদ্দীপক থেকে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয় নির্দিষ্ট স্থানকে বোঝান না, বরং কোনো অঞ্চলের সমগ্রকে বোঝান, যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজে দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়। তো এটা আনসার হচ্ছিল পূর্ণ। অনুচ্ছেদে উল্লেখিত বাজার সম্পর্কিত সংজ্ঞাটি কার হচ্ছিল? পূর্ণ এই সংজ্ঞাটি দিয়েছিলেন। উক্ত সংজ্ঞা অনুযায়ী বাজারের বৈশিষ্ট্য হলো, এখানে গ নাম্বার অ্যান্সার হবে হচ্ছিল এখানে 2, 3। তো এই অপশনগুলো মিস্টেক হয়েছে, যে কারণে এগুলার এই অবস্থা হয়েছে। একটি নির্দিষ্ট বাজারের অপরিহার্য বৈশিষ্ট্য নয়, নির্দিষ্ট স্থান। বাজারের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য না হলো নির্দিষ্ট স্থান হয় না কখনো বাজারের জন্য, বাজার যেখানে সেখানে হতে পারে। বাজারে অর্থনীতি নিয়ন্ত্রিত হয় দাম দ্বারা। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে। বাজার বলতে বোঝায় এখানে হচ্ছিল 2, 3, একটি পণ্যকে কেন্দ্র করে লেনাদেনা, নির্ধারিত দামের দ্রব্য ক্রয় বিক্রয়। 5 অধ্যায়ে চলে যাবো এখন আমরা। তো এখানে 5 অধ্যায়ে আমাদের শ্রম, এখানে কোনটি উৎপাদনের মৌলিক উপাদান? এটা হচ্ছিল শ্রম। শ্রম উৎপাদনের মৌলিক উপাদান। শ্রম উৎপাদনের হচ্ছিল মৌলিক উপাদান। উৎপাদনের কোন উপাদানটি সক্রিয়? এটার আনসার হচ্ছিল শ্রম। মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম বিনিময়ে অর্থ উপার্জন হয়, তাকে কি বলে? তাকে বলা হচ্ছিল শ্রম। সময়ের প্রেক্ষিতে কোনটি ক্ষণস্থায়ী? শ্রম ক্ষণস্থায়ী। সময়ের প্রেক্ষিতে শ্রম ক্ষণস্থায়ী। শ্রমের বৈশিষ্ট্য কোনটি? শ্রম ক্ষণস্থায়ী। মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কিরূপ? সমুখী। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তো উদ্দীপকটা মিস্টেক হয়েছে মেবি, তো যে কারণে এই কোশ্চেনটা বাদ দেওয়া হতো। এই কোশ্চেন দুটো বাদ থাকলো কারণ এটাতে উদ্দীপক মিস্টেক হয়েছে। মিনহাজ গত মাসে 7 দিন বেকার ছিল বলে শ্রমের সময়টুকু নষ্ট হয়ে যায়, এর কারণ কি? এর কারণ হলো শ্রম ক্ষণস্থায়ী। শ্রম বাজার কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে? খ নাম্বার, শ্রমকে। শ্রমের যোগানদাতাকে? শ্রমের যোগানদাতা পরিবার। উৎপাদনের গতিশীল উপাদান কোনটি? শ্রম। কিসের যোগানের পরিবর্তন সময় সাপেক্ষ? এটা হচ্ছিল শ্রমিকের। শ্রমিকের কর্মশক্তি যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য কি করতে হবে? এটার অ্যান্সার হচ্ছিল ক নম্বর, স্বাস্থ্যকর বাসস্থানের ব্যবস্থা।
নম্বরে শ্রমিকের বয়স ও কাজের সময়সীমা নির্ধারিত হয় কিসের প্রক্ষিপ্তে? সমাজ কাঠামোর প্রেক্ষিতে। মজুরি বাড়লে শ্রমিক কম শ্রম দান করে কেন? মজুরি বাড়লে অবসর যাপনের জন্য। শ্রম হলো তিনটায় হবে এখানে: জীবন্ত উপকরণ, ক্ষণস্থায়ী, গতিশীল। অব্যবহৃত শ্রম চিরন্তরে নষ্ট হয়ে যায় কারণ এখানে 1 ও 2 শ্রম ক্ষণস্থায়ী, শ্রম সংরক্ষণ অযোগ্য। কোনটি দ্বারা প্রান্তিক মজুরি প্রকাশ করা হয়? MW দ্বারা। কলেজের শিক্ষকদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পারিশ্রমিক বেশি কেন? শিক্ষাগত যোগ্যতার কারণে। তো এরপরে আমরা কথা বলবো অধ্যায় 6 নিয়ে, মূলধন। মূলধনের ধারণাকে কয়টি দিক থেকে বিশ্লেষণ করা হয়? 2টি দিক থেকে বিশ্লেষণ করা হয়। মূলধনের উৎপাদনের কততম উপাদান? 3য় উপাদান। মূলধন কি? উৎপাদনের উৎপাদিত উপাদান। সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই মূলধন কে বলেছেন? উইকসেল। যে সমস্ত সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জনে সহায়তা করে তাকে কি বলে? তাকে কে মূলধন বলে? কে বলেছেন? এটার আনসার হচ্ছিল চ্যাপম্যান বলে। একটি দালানকে বাসগৃহ হিসেবে ব্যবহার করলে তখন কি হিসেবে গণ্য হবে? ভোগ্য পণ্য হিসেবে গণ্য হবে। উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? মূলধন বলে। মূলধন গঠনের প্রধান উপায় কোনটি? সঞ্চয়ের সামর্থ্য। কোন অর্থনীতিবিদ মূলধনের 3টি রূপের কথা উল্লেখ করেছেন? আলেকজান্ডার ক্রেনক্রস। আধুনিক কালে কোনটি অধিক উৎপাদনে সহায়তা করে? মূলধন অধিক উৎপাদনে সহায়তা করে। একটি গৃহকে যদি কারখানা হিসেবে ব্যবহার করা তখন তা কি হিসেবে গণ্য হয়? মূলধন হিসেবে গণ্য হয়। একজন কৃষক লাঙল দিয়ে জমি চাষ করেন, এখানে লাঙল কোন ধরনের মূলধন? উৎপাদক। কেন কোটসের উল্লেখিত মূলধনের 3টি রূপ হলো, এখানে 3টি হবে। কিভাবে মূলধন গঠন করা হয়? সঞ্চয়ের মাধ্যমে। মূলধন গঠনের প্রধান উপায় কোনটি? সঞ্চয়ের সামর্থ্য। ব্যবহারের ভিত্তিতে মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কোনটি মূলধনের বৈশিষ্ট্য? অতীত শ্রমের ফল। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উক্তটি কোন অর্থনীতিবিদের? বামওয়ার্কের। নিচের কোনটি মানুষের আয় দ্বারা সৃষ্ট উপাদান? এখানে হচ্ছে ক নাম্বার মূলধন। নিচের কোনটি মূলধন? লাঙল। তো এখন কথা বলবো অধ্যায় 7 নিয়ে। তো অধ্যায় 7-এ ভূমি শ্রম মূলধনের মাধ্যমে সমন্বয় সাধন করেন কে? সংগঠন। অর্থনীতিতে সংবিধানের অর্থ কি? উপকরণগুলো একত্রীকরণ ও সমন্বয় সাধন। কোনটিকে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন বা চালিকা শক্তি বলা হয়? সংগঠনকে। কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে কি বলে? কোন অর্থনীতি বলেছেন? সংগঠন বলে। কোন অর্থনীতি বলেছেন? মিলওয়ার্ড বলেছেন। অর্থাৎ কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে। নিচের কোনটি ব্যবসায়ের ভিত্তি? এটার আনসার হচ্ছে সংগঠন। উৎপাদনের সর্বশেষ উপাদান কোনটি? সংগঠন। ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাকে কি বলে? সংগঠন। কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ? সংগঠন। উৎপাদনের কর্মকাণ্ডের সকল ঝুঁকি কে বহন করে? উদ্যোক্তা বহন করে। প্রশিক্ষার পুরো নাম কি? এটা হচ্ছিল প্রশিক্ষণ শিক্ষা কাজ। প্রশিক্ষার কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়? মানিকগঞ্জের কয়েকটি গ্রামে। এনজিও গুলোর মূল কার্যক্রম কোথায়? গ্রাম কেন্দ্রিক। দারিদ্র বিমোচন লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য কি কি করেছে? কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশের মূলত কার নির্দেশনা ও পরিচালনার ব্র্যাকের সংগঠিত কাঠামো গড়ে উঠেছে? ফজলে হাসান আবেদ। আশা কবে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। কিছু উৎপাদনের জন্য ভূমি শ্রম মূলধনের মধ্যে সমন্বয় সাধনের কাজকে কি বলে? সংগঠন বলে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সুষ্ঠু সমন্বয়ের কাজকে বলা হয় সংগঠন। শ্রম গঠনের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন করা। সংগঠনের কাজ এখানে আনসার হচ্ছিল 1 ও 2, ঝুঁকি গ্রহণ, মূলধন সংগ্রহ। এন্টারপ্রিনিউর এর বাংলা প্রতিশব্দ কোনটি? উদ্যোক্তা। তো এরপরে অধ্যায় 8। তো এই 8 অধ্যায়, 9 অধ্যায় এবং 10 অধ্যায়, এই বাকি 3টা অধ্যায় তোমরা কমেন্ট বক্সে দেওয়া না হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পিডিএফটা কালেক্ট করে নিয়ে একটু দেখে নিও। তো
তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা তোমাদের পরবর্তীতে ইকোনমিক্সের দ্বিতীয় পত্রের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে। তো এখানে নাম্বারটি দেওয়া থাকলো 016 দিয়ে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পিডিএফটা কালেক্ট করে নিবা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।